জাহান্নামের আগুন। কুপ্রবৃত্তির চাহিদার সাথে সম্পর্কিত যে সমস্ত বস্তু রয়েছে, মানুষ যদি সেগুলো পিছনে এমনভাবে চলতে শুরু করে যে মন যা চায় তাই করতে থাকে, একটু চিন্তাও করে না যে আমি যে কাজটি করছি তা কি বৈধ, তা কি শরীয়তসম্মত, তবে বুঝতে হবে যে সে এমন পথে চলতে শুরু করেছে যা তাকে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন মানুষের মন রং তামাশার প্রতি খুব ধাবিত থাকে। পূর্বেকার দিনে তো খেলাধুলা ও রং তামাশার জন্য নির্দিষ্ট স্থান থাকত, সেখানে যেতে হতো, টিকিট কিনতে হতো। কিন্তু বর্তমানে তো প্রত্যেক ঘরেই রং তামাশার বস্তু প্রস্তুত রয়েছে। এসব বস্তুর সবই কুপ্রবৃত্তির চাহিদার বাস্তব রূপ, যা পুরা করার জন্য মানুষ নিজের বহু কষ্টের টাকা পয়সা ব্যয় করে থাকে। মার্কেটে গিয়ে কত কষ্ট সহ্য করে এ সমস্ত বস্তু ক্রয় করে আনে, যেন তারা নিজেদের ড্রয়িং রুমে ও বেডরুমে নিজের আদরের সন্তানদের জন্য জাহান্নামের আগুনের টুকরা ক্রয় করে আনছে। জান্নাতের সদাইয়ের পরিবর্তে জাহান্নামের সদাই করে এনেছে। আর এসব কাজ এই জন্য করছে যে অন্তরে কুপ্রবৃত্তির চাহিদার পর্দা পড়ে গেছে, আর যেদিন সে পর্দা উঠে যাবে সেদিন সব কিছুর বাস্তব চিত্র চোখের সামনে এসে পড়বে এবং বুঝতে পারবে যে আমি যেসব কাজ করছি এর সবই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। পক্ষান্তরে জান্নাতে যাওয়ার রাস্তার দুঃখ কষ্ট প্রবৃত্তির চাহিদার বিরোধী বস্তুসমূহে রেখে দেওয়া হয়েছে, যেগুলো বিষাক্ত কাঁটার মতো মনে হয়। যেমন মানুষের মন চায় না যে সে আল্লাহর ইবাদত বান্দেগি করুক, তার হুকুম মানুক, কিন্তু বাস্তবে সেটা এমন রাস্তা যা তাকে চিরসুখের জান্নাতের দিকে নিয়ে যাবে। যে ব্যক্তি একটিবারের জন্য হিম্মত করে নিজেকে কুপ্রবৃত্তির ভয়াল অগ্রসন থেকে বাঁচিয়ে খোদা প্রদত্ত রাস্তায় চালাতে থাকে, যা বাহ্যিক দৃষ্টিতে খুব কষ্টকর মনে হয়, তবে বাস্তবে সে ব্যক্তি জান্নাতের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ।